আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি ইন্তেকালের পরে তার খাদেমরে স্বপ্নে দেখায়। খাদেম ডাক দিয়ে বলে, হুজুর, আমার মাওলা আপনার সাথে কি ব্যবহার করলো? আপনি কোথায় আছেন, কোন অবস্থায় আছেন? আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি বলে, ও খাদেম, আমার মাওলা আমার সাথে ভালো আচরণ করেছে। আমার মাওলা সম্মানিত জান্নাত আমাকে দান করেছেন। কিন্তু একটা কথা জানিয়ে রাখো খাদেম, আমার বাড়ির পার্শ্বে যে কামার ছিল, ওই কামারের মর্যাদা আমার চাইতে অনেক বেশি। ওই কামারের শান মাওলা বাড়াইয়া দিছে। এমন সময় ঘুম ভাঙিয়া গেল। ওই খাদেম উঠা সকালবেলা রওনা করল। বাড়িতে যেয়ে তালাশ করে ওই কামারের বাড়িতে কে কে আছে। কামারের বাড়িতে যাবার পরে সালাম দেওয়ার পরে কথা বিনিময় হচ্ছে। তার স্ত্রী যখন পর্দার আড়াল থেকে বলতেছে, আপনি কি জানতে চান, কেন আসছেন? বলতেছে, কামার জীবনে এমন কি আমল করেছে যে আমলের কারণে তার মর্যাদা আমার মাওলার কাছে অনেক বেশি, আর অনেক বেশি। আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতেও বেশি দাম বাড়িয়ে গেছে। তখন তার স্ত্রী ডাক দেয়া বলে, হুজুর, আমার স্বামী কামারের কাজ করত, সারাদিন হাতুড়ি দিয়ে লোহা পিটাইত। আমার স্বামীর জীবনে কষ্টের কোনো শেষ ছিল না। আমার স্বামীর জীবনে এমন ভালো কি আমল ছিল তাও আমার সঠিকভাবে জানা নাই। তবে দুইটা আমলের কথা আমি বলতে পারি। জানি না এই আমলের কারণে আমার মাওলাই তারে মাফ করলো কিনা। ডাক দিয়ে বলে, কি আমল? বলতেছে, শোনো, আমল দুইটা হচ্ছে। আমার স্বামী কামারের কাজ করত, হাতুড়ি দিয়ে লোহা পিটাইত। হাতুর দিয়ে যখন লোহার মধ্যে বাড়ি মারবে, বাড়ি মারার পরে যখন হাতুড়িটা উপরে উঠাইত, এমন সময় মাইকে আওয়াজ আসত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যখন মালিকের ডাক সেখানে হাজির হইয়া যাইত, মাওলা পাকের ডাকের আওয়াজ যখন তার কানে আসত, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই আজানের আওয়াজ যখন তার কানে আসত, আল্লাহর বান্দা হাতুড়িয়ার সামনে ফালায় নাই, আস্তে করে পিছনের দিকে ছেড়ে দিছে। আর বলছে, আমার মালিকের হুকুম, আমার মালিকের হুকুম মানে আমার কাছে বড় জরুরি। আমি হাতুড়িয়ার সামনে ফালাবো না। আমার মাওলার কাজের ব্যাঘাত আমি ঘটাইতে পারবো না। আমি আমার দুনিয়ার কাজের চাইতে আখেরাতের কাজকে আমি প্রাধান্য দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর গভীর রজনীতে যখন তাহাজ্জুদের রক্ত আসে যাইত, আমার স্বামী তাহাজ্জুদের রক্তে বালিশের উপরে মাথা রাইখা একবার এই কাতে একবার ওই কেইতে, আর হায় হুতাশ আর প্রেশানি, আর আফসোস করতো, চোখের পানি ফেলতো, আর বলতো, মালিক, আব্দুল্লাহ ইবনে মুবারক এত সুন্দরভাবে জায়নামাজ বিছাইয়া তোমার সামনে দাঁড়াইয়া গেল, তোমার ইবাদত করে, তোমার জিকির করে, তাহাজ্জুদের রক্তে তোমার জমিনে কপালটা ঠেকাইয়া দেয়, তোমার কুদরতি কদমে কপালটা ঠেকাইয়া দেয়। ও মালিক, আব্দুল্লাহ ইবনে মুবারকের জীবনটা কত ধন্য। আজকে এই সময় তাম দুনিয়ার মানুষ ঘুমায়, আর আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি জায়নামাজ বিছাইয়া মালিকের ডাকে সাড়া দেয়। আল্লাহর বান্দা এরকম প্রেশান হইয়া যাইতো, অস্থির হইয়া যাইতো, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্ত, আর ডাক দেয়া বলতো, মালিক, আমার মন চায় আমিও তোমার দরবারে দাঁড়াইয়া যাই, কিন্তু আমাকে সারাটা দিন
লোহা পিটাইতে 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 আমার হাত পাগুলো ব্যথা হইয়া যায়, আমার শরীরটা ব্যথা হইয়া যায়। আমি যেই ব্যথার কারণে উঠতেও পারি না, আমার মালিকের সামনেও দাঁড়াইতে পারি না। আমার স্বামীকে তাহাজ্জুদে রক্তে দেখছি, দুই চোখের পানি ফেলাইয়া ফুবাইয়া ফুবাইয়া কান্ত। এ দুনিয়াদের আমার বাবারা, বাবারে ভালো করে বোঝার চেষ্টা করেন বাবা। মুহাক্কিক উলামায়ে কেরাম আজকে এখানে আসছেন, বাবারে কোরআন ও হাদিস থেকে আলোচনা করবে, নসিহত করবে। বাবারা আজকে আমরা দুনিয়ার মহব্বতে পড়িয়া বাবারে দুনিয়ার পাগল হইলাম, দুনিয়ার সময় কাটাইলাম, দুনিয়া পাওয়ার জন্য এত ব্যস্ত। কিন্তু বাবারে কত মুহাক্কিক উলামায়ে কেরাম বুজুর্গানে দিন, বাবারে তাদের আরাম নাই, আয়াস নাই, শুধু তাদের কোরআন ও হাদিসের ওপর মেহনত আর মেহনত। বাবারে তাদের দিলের মধ্যে একটাই ব্যথা, আল্লাহ বলা মানুষগুলো কিভাবে আল্লাহমুখী হইয়া যায়, কোরআন ভোলা মানুষগুলো কিভাবে কোরআনমুখী হইয়া যায়, মদিনা ভোলা মানুষগুলো কিভাবে মদিনামুখী হইয়া যায়। বাবারা আলেমদের চোখে পানি, ওলামায়ে কেরামদের দিলের মধ্যে ব্যথা। আল্লাহ পাক আমাদের কি দিনের দায়ী বানাইছে? আমরা যদি সাধারণ মানুষের কাছে দিনের দাওয়াত যদি পৌঁছাইতে না পারি, আল্লাহর কালামের আওয়াজ যদি তাদেরকে পৌঁছাইতে না পারি, তাহলে হাসরের ময়দানে তারা তো আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। এই ভয়ে ভয়ে ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, চিন্তায় অস্থির। বাবারে এত নির্যাতন, এত হামলা, এত মামলা, এরপরেও কিন্তু বাবা আলেমদের মেহনত কিন্তু বন্ধ নাই। এ জোরে বলুন কথা ঠিক কিনা? বাবার এই বাংলাদেশে কত আলেমের, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কত আলেমেরা জেলখানার মধ্যে গেল, বাবারে কত কষ্ট করলো, বাবারে কত তারা নির্যাতিত, কত কারা নির্যাতিত ওলামায়ে কেরাম। বাবারে দুই চোখের পানি ফালাইয়া, মনে অন্তরে ব্যথা নিয়া আল্লাহর কত মাহবুব বান্দারা কবরে চলিয়া গেল। বাবারে তাদের একটাই ফিকির ছিল, আল্লাহ বলা মানুষগুলো কেমনি করে আমার মাওলারে পাবে। বাবারে মাওলারে পাওয়ার জন্যই কিন্তু আজকে হাট হাজারি মাদ্রাসা, বাবা মাওলায়ে কারিমের মোহাব্বত হাসিলের জন্যই কিন্তু আজকে দেওবন্দ মাদ্রাসা। বাবারে মাওলা পাকের মোহাব্বত হাসিলের জন্যই লক্ষ লক্ষ মাদ্রাসা, লক্ষ লক্ষ মসজিদ। বাবারে মাওলা পাকের মোহাব্বত হাসিলের জন্যই কোটি কোটি উলামায়ে কেরামদের মেহনত আর কষ্ট। বাবারে রাতকে রাত মনে করে না, দিনকে দিন মনে করে না, কত কষ্টের সাথে, কত মেহনতের সাথে তারা দৌড়ায়। আরে একমাত্র মাওলার মোহাব্বত হাসিলের জন্য, মাওলাকে পাওয়ার জন্য, মাওলার সন্তুষ্টির জন্য তাদের এত মেহনত। কাদেই বাবারে ওই মাওলায়ে কারীম আল্লাহু আকবার কালামে পাকের মধ্যে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ইমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, তোমরা আমি মাওলাকে ভয় করো, ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এ তোমরা আখিরাতের জন্য কি সম্বল গুছাইছ, ওই কবরের জন্য কি সম্বল গুছাইলা, হাসর মিজান পুলসিরাতের জন্য কি সম্বল গুছাইলা। বাবারে মউত বড় কঠিন, কবর বড় কঠিন, বাবারে হাসরের ময়দান বড় কঠিন, মিজান পুলসিরাত বড়ই কঠিন রে বাবা। এজন্য দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি হুজরাখানার বারিন্দায় বইয়া বইয়া ওই মাঝে মধ্যে খুব প্রেশানির সাথে কবরস্থানের দিকে তাকাইয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে আর বলছে,
ওরে আমার মাবুদ রে, ওরে আমার মাসুক রে, তুমি যদি আমাকে মাফ নাহি করো, ওই অন্ধকার কবরে একা কেমনি থাকব রে। এ কবর পথের যাত্রীরা, এ গুনাহগারের দলেরা, বাবারে যারা কবরে যাবার তার দিলটাকে নরম করো। বাবারে আমরা যারা কবর পথের যাত্রী, আমরা যারা গুনাহ করিয়া বইছি, বাবারে আমাদের অন্তরকে অবশ্যই নরম করা লাগবে, আমাদেরকে খাস দিলে তওবা করা লাগবে, মালিকের কাছে মাপ চাওয়া লাগবে। আলেমদের সাথে দুই হাত বাড়াইয়া চোখের পানি সারিয়ে দিয়ে মাওলার দরবারে কান্না করা লাগবে। জোরে বলুন কথা ঠিক কিনা? বাবারে আজকে আমরা কবরের মুরাকাবা করলাম না, আজকে আমরা পুলসিরাতের মুরাকাবা করলাম না, আজকে আমরা মিজানের মুরাকাবা করলাম না। ও দুনিয়াদার আমার বাবারা, কবরের মুরাকাবা কি জীবনে করিয়া দেখছ? আমরা কবরস্থানে মানুষের দাফন করতে যাই কত গল্প করি, কত কথা বলি। বাবারে একটা মুসলমানও কবরের পাশে যাইয়া ওই নতুন কবরের দিকে তাকাইয়া যদি একটু মুরাকাবা করিয়া দেখত, আজকে এই কবরে আমার চাচারে রাখতেছি, এই কবরে আমার বড় ভাইরে রাখতেছি, হতে পারে 5 মিনিট পরে এই কবরের বাসিন্দা আমি। এ জোরে বলুন কথা ঠিক কিনা? এ মুসলমান আমার বাবারা, কাফনের কাপড় যখন আমার ভাইয়ের গায়ের মধ্যে পেছাই, কাফনের কাপড় যখন আমার বাবার শরীরের মধ্যে পরাই, একটু চিন্তাও করি না, না জানি মনে হয় 5 মিনিট পরে এই কাফনের কাপড় আমার শরীরে পেইসা যাবে। এ দুনিয়াদার আমার বাবারা, খেয়ালে আউলিয়া বে খেয়ালে দেউলিয়া, বাবারে খেয়াল করে কাফনের কাপড় কাটো, খেয়ালের সাথে তুমি বাস্তবে ভাঁজ কাটতে থাকো, খেয়ালের সাথে তুমি কবরের মাটি খুঁড়তে থাকো, খেয়ালের সাথে তুমি জানাজা আদায় করতে থাকো, খেয়ালের সাথে তুমি কবরের পাশে দাঁড়ায় যাও, খেয়ালের সাথে তুমি কবরের মাটি দাও। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আরে মানুষ কখন কখন মানুষকে ভুইলা যাবে? আল্লাহ রসুল ডাক দিয়া বলেন, মানুষ মানুষকে ভুইলা যাবে, আপনজন আপনজনকে ভুইলা যাবে। তার মধ্যে সবচেয়ে বড় কঠিন সময় হলো মিজানের সময়। বন্দাদের যখন নেকি বদি মিজানের পাল্লায় ওজন শুরু হইয়া যাবে, মানুষ সেই দিন আপনজনকে ভুইলা যাবে। তখন তাদের মধ্যে একটাই প্রেশান, তাদের মধ্যে একটাই অস্থিরতা, না জানি আজকে গুনার পাল্লা ভারী হইয়া যায়, না জানি আজকে নেকের পাল্লা হালকা হয়ে যায়, না জানি আজকে গুনার পাল্লা ভারী হইয়া যায়, না জানি আজকে নেকের পাল্লা ভারী হালকা হইয়া গুনার পাল্লা ভারী হইয়া আমল নামাটা ডান হাতে না এসে বোধ হয় বাম হাতে হাজির হইয়া যায়। ও আয়েশা, মিজানের পাল্লায় যখন নেকি বদি ওজন হইবে, ওই দিন সব আপনজন আপনজন রে ভুল্লা যাবে। কাদেই বাবারে কি নিয়ে মাওলার কবরে যাবা? ও সাদা চুলওয়ালার দলেরা, ও সাদা দাড়িওয়ালার দলেরা, ও আমার বুড়া বাবারা, অশিক্ষিত আমার বাবারা, ও আমার জোয়ান বাবারা, আমার ছাত্র বাবারা, মৌতের জন্য প্রস্তুত হও। যেই মৌত কিন্তু কোনো খবরও দেবে না, কোনো মেসেজ দেবে না, কোনো সংবাদ দেবে না, কোনো বাবারে কোনো সংবাদ পৌঁছাবে না। যেই মৌতের কাছে কোনো শিক্ষিত নাই, অশিক্ষিত নাই, জোয়ান নাই, বুড়া নাই, ক্ষমতা নাই, অক্ষমতা নাই, মালিকের হুকুম যখন হইয়া যাইবে, 1 সেকেন্ড সুযোগ দেওয়া হবে,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া চাই, দোয়া করি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।